আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিশ অ্যান্ড ডায়েরি উইথ তুবাদাস ফ্যামিলি ব্লগে আরও একবার আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভয়েস শুনে বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছিলাম। আমার ছেলেকে ঘুম পাড়ানোর সাথে সাথে আমারও ঘুম চলে এসেছিল। বাট পরে হুট করে মনে হয়েছে, বা আমার শাশুড়ি আমাকে বলেছিল যে ওনাদের রুমে মশা লাগছে, কয়েল ধরিয়ে দিতে। তো আমি বলেছিলাম যে আমি বাবু ঘুমানোর পর দিব। তো আর আমি ভয়েসও দিইনি। তো হঠাৎ করে মনে হলো, তো উঠে আমার শাশুড়িকে কয়েল ধরিয়ে দিলাম আর দেন ভয়েস দিতে বসছি। এই দিন হচ্ছে আমার হাজব্যান্ডের 3 নম্বর ছুটির দিন। তো টানা 3 দিন বাসায় যেহেতু, তো ওর আবদার ছিল যা যা নাস্তার, তাই বানানোর ট্রাই করেছি। আলহামদুলিল্লাহ, যেহেতু ওর আবদার পূরণ করেছি তো ও হ্যাপি ছিল। একটা বেবি সামলিয়ে একটা সংসারের কাজ করা আর বেবি না থাকা অবস্থায় একটা সংসারের কাজ করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমি বলবো, কারণ দুইটা পরিস্থিতি আমি ফেস করেছি, তো তাই বললাম। আসলে ঘরে ছোট বেবি থাকলে সবার আবদার অথবা সবার যখন তখন নাস্তা খাওয়ার যে একটা চাহিদা থাকে, ওটা আসলে পূরণ করা একটু কষ্ট হয়ে যায়। কারণ সবসময় নিজের শরীরও ভালো থাকে না, আবার দেখা যায় যে বাচ্চারও সময় দিতে হয়। তাই প্রত্যেক দিন ঘরে নাস্তা বানানোটা একটু কষ্টকর হয়ে যায় আমার জন্য। আর এমনি একদিন ঘরের অথবা অন্য একদিন বাহিরের, এভাবে মানে হালকা পাতলা নাস্তা ওটা হলে সমস্যা হয় না। বাট টানা যদি ঘরে নাস্তা বানানো হয়, তাও আবার যদি হয় রুটি পরোটা, তাহলে তো একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তখন সেটা একটু আসলে গায়ে লেগে যায়, কষ্টকর হয়ে যায়। তখন আসলে আর মানে যে রিয়েল হাসি সেটা বের হয় না, ফেক হাসিটাই বের হয়। সেটাই আমি থাম্বনেইলে লিখলাম। এনিওয়ে, সকাল থেকেই ডেইলি রুটিন শুরু হয়ে গিয়েছে আমার। আর প্রথমেই দেখতে পাচ্ছিলেন আমার বাবাটা নামাজ পড়ছে। ও হচ্ছে, যেহেতু এই বয়সটা আসলে এরকমই, যা দেখে তাই শিখে। আর হচ্ছে ও দাদিকে দেখেছে নামাজ পড়ছে, তো আমরা বাসায় নামাজ পড়ি। তো তখন ও এসে আল্লাহু আকবার বলতে পারে না, আব্বার আব্বার বলে, আর এরকম হচ্ছে রুকু দেয়। তো যাই হোক, দোয়া করবেন সবাই ওর জন্য। আর এদিকে হচ্ছে ডাল বসানো হয়েছে আর ঢেঁড়স ভাজি করছি, পাশে বসিয়ে দিব। আর যেহেতু বাচ্চা আছে নিচে, আসলে দা নিয়ে বসে কাটাটা একটু রিস্ক, তো সেজন্য আমি দাঁড়িয়ে কেটে নিয়েছি আর পাশে বসিয়ে দিয়ে অন্য আবার কিছু কাটাকাটি শুরু করব। তো দাঁড়িয়ে কাটাটা আমার কাছে বেস্ট মনে হয় একা যখন থাকি তখন। আর এখানে আমি বসিয়েছি ঢেঁড়স ভাজি হচ্ছে। প্রথমে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি, একটু দিয়ে হালকা ভেজে তারপরে ঢেঁড়স, হলুদ, লবণ, কাঁচামরিচ দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিব। দেন হচ্ছে হয়ে আসলে নামিয়ে নেব। আর অনেকে আছে রসুন খায় না, শুধুই রসুন ছাড়া যা যা দিয়েছি সব দেয়, ওটা দিলেও খাওয়া যায়। বাট আমার কাছে মনে হয় যে রসুন দিলে ভালো লাগে, জিরাটা না দিলেন। তো রসুন দিলে ঢেঁড়স ভাজিটা, যে কোনো ভাজি, করলা ভাজি বলেন, যে কোনো ভাজি বলেন, রসুনটা দিলে আমার কাছে ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমি ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়ে আমি ঝিঙে কাটা শুরু করে দিয়েছি। আর আমার শাশুড়ি হচ্ছে তাড়াহুড়ো করছে, যেহেতু খালা চলে আসবে, তো জামা কাপড় ভিজাতে হবে গরম পানি দিয়ে। ভিজিয়ে রাখলে খালা এসে ধুয়ে দিয়ে যায়, তো সেই জন্য আর কেটে দিতে পারলো না। বাট উনি আমাকে পেঁয়াজ টেয়াজ কেটে দিয়েছিল। আর হচ্ছে আব্বা আবার বাজারে গিয়েছিল, বাজার এনেছে, তো বাজারও গুছিয়ে রাখছিল। আর বাবুকে তো দেখে দেখে রাখতে হচ্ছে সবার। আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে ডাটা বসিয়ে দিচ্ছিলাম, যেহেতু পাশেই দাঁড়িয়ে কাজ করছিলাম। তো চুলা খালি থাকলে আমি এপাশে আবার কাজও সেরে নিচ্ছিলাম। তো আমি তেলের মধ্যে আগে চিংড়িটা ভেজে নিয়েছি।
দেন আর একটু তেল এড করে তাতে পেঁয়াজ, রসুন, একটু সামান্য আদা আর দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। দেন গুঁড়ো মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিলাম যেন মশলাটা না পুড়ে যায়। তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একদম তেল থেকে মশলাটা সেপারেট না হওয়া পর্যন্ত কষাতে থাকবো। আসলে কি কষিয়ে তরকারি রান্না করলে আমার কাছে মনে হয় তরকারির টেস্টটা আর একটু বেড়ে যায়। আর একসাথেও বসানো যায়, একসাথে তরকারি বসানো খেয়েছি আমি, বাট যেটা দেখে অভ্যস্ত হয়ে আসছি, মানে ছোটোবেলা থেকে কষিয়ে বসানোটাই দেখে এসছি। তো আমি সহজভাবে শর্টকাট পদ্ধতিতে বসাতে চাইলেও পারি না। আমার কাছে মনে হয় যে না, একটু কষিয়ে রান্না করি, কষিয়ে রান্না করলে হয়তো ভালো লাগবে। তো সেভাবেই রান্না করার ট্রাই করি। এখানে আমি খুবই সামান্য পানি দিয়ে তরকারিটা কষিয়ে নিচ্ছিলাম। একবারে ঝোল দেওয়া যেত, বাট দিইনি। অল্প ঝোলে আগে তরকারিটা সিদ্ধ করে নেব। মোটামুটি সিদ্ধ হয়ে আসলে, ঝোল টেনে আসলে তারপর আমি পানি দিব একটু বেশি করে। পানি দিয়ে তারপর আমি চিংড়ি মাছ দিয়ে ভালো করে বলক তুলে, ঝোল ঘন হওয়া পর্যন্ত বলক তুলে তারপর নামিয়ে নিব। আর এদিকে আমার বেবি আমার কাছে বারবারই আসছিল। ওর আসলে যেহেতু ওকে সময় দেওয়া খুবই কম হচ্ছে, তো ওকে আবার গিয়ে মধ্যখানে চুলা অফ করে অথবা চুলা একটু কমিয়ে আমি ওকে ব্রেস্ট ফিডিং করেই আসছি। আর যেহেতু ছোট মানুষ, আসলে ওর ঘুমের প্রয়োজন। তো দুপুর হয়ে গিয়েছে, ওর গোসল, ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল বারবারই। ও মানে কাজ করতে দিচ্ছিল না, পায়ে জড়িয়ে ধরে অথবা দাদিকে বিরক্ত করছিল, আমাকে বিরক্ত করছিল। পরে আমি ঝিঙ্গেটা কাটা শেষ করে আমি আর বসাতে পারিনি। আমার শাশুড়ি বলছিল যাও ওকে ঘুম পাড়িয়ে আসো। পরে ওকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দেন এসে তরকারিটা রান্না করে নিয়েছিলাম তাড়াহুড়ো করে। আমি আর ভিডিও করিনি। তো এখানে আমি তরকারিটা রান্না করে শেষে আমি মাছ দিয়েছি। মাছের পরে আমি টমেটো দিয়েছি। টমেটোটা আসলে অনেকে বসানোর সময় দেয়, বাট ওতে করে টমেটোটা বোঝা যায় না যে এতে টমেটো আছে। তো এইভাবে দিলে দেখতেও সুন্দর লাগে, বোঝা যায় যে না টমেটো। আর মানে সিদ্ধ হয়, আবার দেখতেও সুন্দর লাগে। তো সেজন্য এইভাবে দেওয়া। আর দেন সন্ধ্যায় যেহেতু রুটি দিয়ে আলু ভাজা খাবে আমার হাজব্যান্ড, তো সেজন্য আজকে আবারও বিটরুটের রুটি করেছি। আর আজকেরটা একটু লাল হয়েছে, কারণ ওই দিনেরটা আমি সিদ্ধ করে ফেলেছি বেশি। সিদ্ধ করলে বিটরুটের কালারটা একটু নষ্ট হয়ে যায়, মানে নষ্ট হয় বলতে একটু লালটা কমে যায়। তো ওই দিন আমি বিটরুটটা আমি গরম পানিতে একটা ঝুড়িতে বিটরুট দিয়ে গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেন এই কালারটা বের হয়েছে। এটাকে আর চুলার উপর আমি জাল করে নিই, গরম পানির সাথে ওই কালারটা যতটুকু হয়েছে ওই পরিমাণে আমি অ্যাড করে দিয়েছি লবণ দিয়ে, তেল দিয়ে। দেন আটা মিক্স করেছি। তো আমার আমি পানির পরিমাণ বেশি দিয়েছি, যেহেতু আমি পানিটা বলক তুলিনি। সিদ্ধ আটা হয়নি, মানে মোটামুটি কাঁচা সিদ্ধ আটার মতো হয়েছে। তো সেজন্য আমার আটাটা একটু নরম হয়ে গিয়েছিল। দেন এই আটা মানে শক্ত করতে অনেক কষ্ট হয়ে গিয়েছে, আর মানে অনেক ডাবল হয়ে গিয়েছে। আমি যেটুকু পরিমাণ আটা করব ভেবেছিলাম, তো দেখা গেছে পরে আমার শাশুড়ি আর আমি মিলে এটাকে শক্ত করতে খুবই কষ্ট হয়ে গিয়েছিল। আটাটা করে আমরা নামাজ পড়তে গিয়েছিলাম মাগরিবের। দেন যেহেতু আলু ভাজা দিয়ে রুটি খাবে, তো আলু গ্রেট করতে হবে, আলু ভাজতে হবে, দেন রুটি দিয়ে খাবে। তো এর আগে কলা পাউরুটি ছিল, আমি চা বানিয়ে নিয়েছি কলা পাউরুটি দিয়ে, চা দিয়ে তারপরে রুটি ধরবো। আর মধ্যখানে আমার ভাসুর শ্বশুরবাড়ি থেকে রওনা দিয়েছিল, তো শরবত বানাবো। তো তাড়াহুড়ো করে মধ্যখানে শরবতও বানিয়ে নিয়েছিলাম। তো উনিও বাসায় মানে এসে আমারও শরবত বানানো শেষ হয়েছে, এমন একটা পরিস্থিতি। যাই হোক, তাড়াহুড়ো করে শরবত বানিয়ে দিয়ে দেন আমিও খেয়ে নিয়েছিলাম কলা পাউরুটি আর চা। আর পাউরুটি দিয়ে চা দিয়ে খেতেও অনেক মজা।
তো এই যে বসছি খেতে। তো এখন আমার ছেলেও চলে আসছে। ও বললামই যে নিচে কোনো কাজে থাকলে অথবা যে কোনো খাবার খেতে বসলে আমার ছেলে এসে একটু হাত দিবে। এটা হচ্ছে সব বাচ্চাদেরই একটা কি বলবো অভ্যাস। তো সে আমাকে বারবারই হাতে তুলে দিচ্ছিল, মানে ও হচ্ছে চাচ্ছিল যে ও চুবিয়ে তারপরে আমাকে খাইয়ে দিবে, বাট আমি ওর হাত থেকে সরিয়ে নিচ্ছিলাম যেহেতু চাটা গরম। তো ওকে আমি এটা সেটা দিয়ে ভুলানোর ট্রাই করছিলাম, বাট ও এটাই করবে। তো যাই হোক, খাবার শেষে আমি হচ্ছে আলু কুচি করে নিয়েছি গ্রেটার দিয়ে, আর এদিকে আমার শাশুড়ির মা আটাটাকে মথে আটা রুটি বানিয়ে নিচ্ছিল। তো আমার শাশুড়ি মার হাতের পরোটা আবার অনেক মজা হয়। তো কয়েকটা রুটি বানিয়েছে, কয়েকটা পরোটাও বানিয়েছে। তো যেহেতু আসলে মানে একা এতগুলা রুটি বানানো সম্ভব না, আর এদিকে আলু ভাজা করতে হচ্ছে। তো আমার শাশুড়িমা কিছু বেলে দিয়েছে, আর আমি হচ্ছে সেঁকে দিচ্ছিলাম সবাইকে। তো আমার ভাসুর, আমার শাশুড়ি, আমি, আমার হাজব্যান্ড আমরা রুটি খেয়েছি। পরোটা রুটি যে যা খেতে চেয়েছিল খেয়েছি, আর বাকিগুলো হচ্ছে হালকা সেঁক দিয়ে আমি রুটি বক্সে ভরে রাখবো নর্মাল ফ্রিজে। তো এই রুটি হচ্ছে আমি একটু ঠান্ডা করে তারপরে বক্সে ভরবো। আর আসলে বিটরুটের রুটিটা হচ্ছে যেহেতু স্বাস্থ্যসম্মত আর খেতেও ভালো লেগেছিল খুব। খেয়ে কেউ বলবে না যে এটাতে বিটরুট দেয়া আছে। বিটরুটের যে একটা সবজি ফ্লেভার, ওই ফ্লেভারটাও লাগছে না। আর মধ্যখানে আমি মাছ ফ্রাই করে নিয়েছিলাম পরদিনের জন্য। আর মাছটা আমি আগেই হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই হচ্ছে ভেজে নিয়েছিলাম। বাট তখন আমার শরীরে এক ফোঁটা এনার্জিও ছিল না যে আমি করব, মাছ ফ্রাই করব, বাট যেহেতু মাখিয়ে রেখেছিলাম তাই করে ফেলেছি। তো দেন রুটিগুলো ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে রুটিগুলো রেডি করে আমি একটু ছবি তুলবো, ভিডিও করব, সেজন্য রেখেছি। বাট আমার ছেলে এসে এখানেও হাত ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এত কাজ করার তৌফিক দিয়েছে। আর আমার শাশুড়ি আমাকে অনেক হেল্প করেছে। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।